নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রা থেকে বাংলার একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 2 নম্বর মডেল স্কুল সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 মাছরাঙাটি গায়ে ড্যাশ পড়ে, শূন্যস্থানে বসবে। অপশন গয়ে হাওয়া পড়ে, হাওয়া। 1.2 পশু পাখির ভাষা প্রবন্ধটির লেখককে। অপশন কয়ে সুবিনয় রায়চৌধুরী। 1.3 সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ড্যাশ সংগ্রহ করে সেই কুঠরির মধ্যে জমা করে। কুমোরের পোকা কি সংগ্রহ করে? অপশন কয়ে 10-15টা মাকড়সা। 1.4 সে লজ্জার সঙ্গে বলল, কি বলে? না অপশন কয়ে হাঁড়ি চাঁচা। 1.5 মরু তটে দাঁড়িয়ে রয়েছে কোন গাছ? অপশন খয়ে পাম গাছ। 2 দাগে একটি বাক্যে প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 বাবার খুব অসুখ, বাবার নাম কি? বাবার নাম হচ্ছে অভিমন্যু সেনাপতি। 2.2 দাগে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটির অনুবাদককে। সৌমেন্দ্রনাথ ঠাকুর, সৌমেন্দ্রনাথ ঠাকুর। 2.3 অশ্বত্থ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন? গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা প্রশাখাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত পথিককে ছায়া ঘেরা আশ্রয় দেয়, তাই অশ্বত্থ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে। 2.4 দাগে এরাও তো মানুষেরই জাত ভাই, কারা? প্রাবন্ধিক সুবিনয় রায়চৌধুরীর পশু পাখি ভাষা প্রবন্ধ থেকে নেওয়া এই উদ্ধৃত অংশটিতে মানুষের জাত ভাই বলতে শিম্পাঞ্জি ওরাংওটাংদের বোঝানো হয়েছে। 2.5 দাগে পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? উত্তরের বুনো নগ্ন পাহাড়ে বরফের চাদর গায়ে পরে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ পাইন গাছ মরুভূমির তপ্ত পাহাড়ে জন্মানো নিঃসঙ্গ পাম গাছের স্বপ্ন দেখে। 2.6 দাগে বলো, বলতেই হবে, কাকে কথা বলা হয়েছে? উত্তরটি হল শঙ্কর সেনাপতিকে বলা হয়েছে। 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 3টি। 3.1 বলে এলাম আমি আবার আসব পংক্তিটির মধ্য দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? প্রশ্নোক্ত অংশটি কবি অরুণ মিত্রের ঘাস ফড়িং নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এক বর্ষার দিনে কবির সঙ্গে একটি ঘাস ফড়িংয়ের আত্মীয়তা গড়ে ওঠে। ঘাস ফড়িং নানা খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করে, কিন্তু কর্মের তাগিদে কবি ঘাস ফড়িংটিকে ছেড়ে যাওয়ার বিচ্ছেদ বেদনা কবিকে আকুল করে তোলে। তাই বিদায় নেওয়ার সময় কবি তার বন্ধুকে প্রতিশ্রুতি দেন যে তিনি আবার বন্ধুর কাছে ফিরে আসবেন। কবির এরূপ আচরণের মধ্য দিয়ে নতুন আত্মীয়ের প্রতি ভালোবাসা ও গভীর একাত্মতার প্রকাশ ঘটেছে। এছাড়াও প্রশ্নোক্ত উক্তিটিতে মাতৃভূমির প্রতি ও তার অন্তরের আকর্ষণের পরিচয় পাওয়া যায়। 3.2 দাগে কুমোরে পোকার চেহারার বিবরণ দাও। কুমোরে পোকার দেহ লিগলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো, কেবল মোটার মতো মাঝের অংশটি হলুদ রঙের। 3.3 তাই তারা স্বভাবতই নীরব। তারা কারা, কেন নীরব? প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য প্রবন্ধে জঙ্গলের পশুদের নীরব থাকার কথা বলা হয়েছে। পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে বেশি চিৎকার বা হট্টগোল করে, অন্যদিকে জঙ্গলের পশু পাখিরা অনেকাংশে নীরব থাকে। জঙ্গলে পশুরা সর্বদাই প্রাণ বাঁচানোর চেষ্টায় লিপ্ত থাকে, তাই অনেক সতর্কতার সঙ্গে বনে জঙ্গলে তাদের চলাচল করতে হয়, ফলে স্বাভাবিকভাবে বনের পশু পাখি অনেক বেশি নীরব থাকে। 3.4 মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবি মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙার রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙার সারা শরীরে নীল, লাল, হলুদ, সবুজ প্রভৃতি বিভিন্ন রঙের শোভা দেখা যায়, যা মনকে তৃপ্তি দেয় রোদের মতনই। তাই মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন।
4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 4.1 সন্ধি বিচ্ছেদ করো। 4.1 মনস্কামনা, উত্তরটি লেখো মন যুক্ত কামনা, মনস্কামনা। 4.1.2 প্রাতরাস, লক্ষ্য করো প্রাত যুক্ত আস, প্রাতরাস, প্রাত যুক্ত আস, প্রাতরাস। 4.2 সংখ্যাবাচক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। যে শব্দ গণনার যোগ্য কোনো সংখ্যাকে নির্দেশ করে তাদের সংখ্যাবাচক শব্দ বলে, যেমন মেয়েটি মেলা থেকে একটি পুতুল কিনল। এই উদাহরণে একটি শব্দটি সংখ্যাবাচক শব্দ। 4.3 বিসর্গ রূপান্তরিত হয়ে মূর্ধন্য ষ হচ্ছে এমন দুটি সন্ধি বিচ্ছেদের উদাহরণ দাও। লক্ষ্য করো দুষ্কর, দু যুক্ত কর থেকে দুষ্কর হয়েছে। নিষ্ক্রিয়, নিঃ যুক্ত ক্রিয়া থেকে নিষ্ক্রিয় হয়েছে। বুঝতে পেরেছ? এরপরে কি রয়েছে, পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 5.1 কই হিসেবটা হলো, কে কাকে কথা বলেছে? বুড়ো কাককে কথা বলেছে, বুড়ো কাককে কথা বলেছে। 5.2 ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল। এর উত্তরে বেড়ালটি কি বলেছিল? উত্তরে বেড়ালটি বলেছিল যে মুশকিল আবার কি, ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাঁক প্যাঁকে হাঁস, এই তো হামেশাই হচ্ছে। আরেকবার বলছি, বা তোমাদের পাঠ্য বইতে রয়েছে, হাজারবার বইতে দেখে নিও। মুশকিল আবার কি, ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাঁক প্যাঁকে হাঁস, এই তো হামেশাই হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।